আগস্ট 1995 সাল, ভোর 2:54। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহর গভীর ঘুমে আচ্ছন্ন। কালিন্দী এক্সপ্রেস রেল লাইনের উপর নীরবে দাঁড়িয়ে আছে। ভেতরে 900 জনেরও বেশি যাত্রী বাড়ি পৌঁছানোর স্বপ্ন দেখছে, কিন্তু তারা জানে না যে মৃত্যু তাদের মাত্র 60 সেকেন্ড দূরে। একই লাইনে পেছন থেকে আরেকটি দানব আসছে, পুরুষোত্তম এক্সপ্রেস, যার গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। এটিও 1000 জনের বেশি লোককে বহন করে। আমরা ভারতীয় রেলের ইতিহাসের এমন একটি দৃশ্য প্রকাশ করব যা দর্শকের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। একটি ছোট্ট ভুল, একটি ছোট্ট প্রাণী এবং 358টি মৃতদেহ। এটি কেবলমাত্র একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি পদ্ধতিগত ত্রুটি যা শত শত সৈন্য এবং ক্রীড়াবিদকে তাদের ঘুমহীন মৃত্যুর দিকে ঠেলে দেয়। গল্পটি বুঝতে হলে আপনাদের সেই রাতের শুরুর দিকে ফিরে যেতে হবে। দিল্লির কানপুর সেকশন ভারতের ব্যস্ততম রেল রুট। তখন মোবাইল ফোনের প্রচলন ছিল না, জিপিএসও ছিল না। ট্রেনগুলি কেবলমাত্র সিগন্যাল এবং ধাতব ট্র্যাকের উপর নির্ভর করত। দুটি ট্রেন দিল্লির দিকে যাচ্ছিল। প্রথমটি ছিল কালিন্দী এক্সপ্রেস। কানপুর থেকে ছেড়ে আসা এই ট্রেনটি সাধারণ যাত্রী, শ্রমিক এবং পরিবারে পরিপূর্ণ ছিল। এতে ছিল পুরনো দিনের ভ্যাকুয়াম ব্রেক যা বাতাসের চাপে চলে। এবং দ্বিতীয়টি হচ্ছে পুরুষোত্তম এক্সপ্রেস, একটি সুপারফাস্ট ট্রেন যা সমগ্র উড়িষ্যা থেকে আসতো। তাদের প্রচুর সংখ্যক ভারতীয় সেনা সদস্য এবং তরুণ ক্রীড়াবিদ বহন করত। সবকিছুই একদম স্বাভাবিক ছিল, কিন্তু ফিরোজাবাদ স্টেশনের কাছে ভাগ্য তার খেলা শুরু করে। রাত প্রায় 2:30। কালিন্দী এক্সপ্রেস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ অন্ধকারের লাইনের উপর একটি নীল গায়ে দেখতে পেল এবং চালক ব্রেক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সংঘর্ষ ঘটে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ইঞ্জিনের নিচের ভ্যাকুয়াম পাইপটি ভেঙে যায়। ভ্যাকুয়াম সিস্টেমের একটি নিয়ম আছে, পাইপটি ভেঙে গেলে বাতাস প্রবেশ করে যা চাকাগুলো জাম করে ফেলবে। ফিরোজাবাদ স্টেশনের বাইরে সিগন্যালের কাছে নির্জন অন্ধকারে কালিন্দী এক্সপ্রেসটি দাঁড়িয়ে যায়। চালক এবং সহকারী চালক ট্রেন থেকে নেমে পড়ে। টর্চের আলো ব্যবহার করে তারা নীল গাড়িটি সরিয়ে পাইপগুলো পুনরায় যুক্ত করার চেষ্টা করেন, কিন্তু একটা বড় ধরনের ভুল ছিল। নিয়ম অনুযায়ী যদি কোনো ট্রেন জঙ্গলে থামে তাহলে গার্ডকে ফিরে গিয়ে রেল লাইনের আতশবাজি কাজ পোড়াতে হবে, যাতে ট্রেনের দিকে আসা কোনো ট্রেনকে সতর্ক করা যায়। কিন্তু গার্ড কি সে রাতে এটা করেছিল? হয়তো না, অথবা সেই সময় তাকে পাওয়া যায়নি। দৃশ্যটি এখন ফিরোজাবাদ স্টেশনের পশ্চিম কেবিনে স্থানান্তরিত হয়। সুইচম্যান গোরেলাল সেখানে অবস্থান করেছিলেন। তার দায়িত্ব ছিল কালিন্দী এক্সপ্রেসটি অতিক্রম করেছে কিনা তা পরীক্ষা করা। কিন্তু এখানে মানুষ এবং যন্ত্র উভয়কেই বোকা বানানো হয়েছিল। কালিন্দী এক্সপ্রেস এখানে দাঁড়িয়েছিল, কিন্তু গোরেলাল ভেবেছিল ইতিমধ্যে ট্রেনটি চলে গেছে। তিনি জানতেন না যে তার সিগন্যাল থেকে মাত্র কয়েক ধাপ দূরে একটি ট্রেন ভেঙে পড়ে দাঁড়িয়ে আছে। তারপর তিনি পিছন থেকে পুরুষোত্তম এক্সপ্রেস আওয়াজ শুনতে পায় এবং গোরেলালের যা করা উচিত ছিল না সেটাই করলেন। তিনি লিভার টেনে পুরুষোত্তম এক্সপ্রেসের জন্য সবুজ সিগন্যালটি চালু করলেন। এটি কোনো সিগন্যাল ছিল না, এটি ছিল 358 জনের মৃত্যুর পরোয়ানা। ভোর তখন 2:54। পুরুষোত্তম এক্সপ্রেস চালক সবুজ সিগন্যালটি দেখতে পেলেন এবং সে তার ট্রেনের গতি 70 থেকে 80 কিলোমিটার পার বেগে বাড়িয়ে দিল। ট্রেনটি আবার বাতাসের সঙ্গে টক্কর দিয়ে চলতে আরম্ভ করলো। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ হেডলাইটের আলো ঝলকানিতে ড্রাইভার তার সামনে কিছু একটা দেখতে পেল এবং সেটি হলো কালিন্দী এক্সপ্রেসের লাল আলো। তিনি জরুরি ব্রেক করলেন। চাকা থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে এলো, কিন্তু এত ওয়েটের ট্রেন এত দ্রুত থামানো অসম্ভব ছিল। ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে 1 মাইল দূরের মানুষ ভেবেছিল কোনো একটা বোমা বিস্ফোরিত হয়েছে। পুরুষোত্তম এক্সপ্রেসের ইঞ্জিন কালিন্দীর পেছনের দিকে ছিঁড়ে ভিতরে ঢুকে পড়ে। এটাকে টেলিস্কোপিং বলা হয়। কোচগুলো একের পর এক উপরে উঠতে থাকে, যেন টেলিস্কোপ বন্ধ হয়ে যাচ্ছে। কালিন্দী এক্সপ্রেসের জেনারেল কোচটি ম্যাচ বক্সের মতো ভেঙে পড়েছিল। পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে উদ্ধারকর্মীরাও হতভাগ্য হয়ে গিয়েছিলেন। বিদেশি মিডিয়া এটিকে মৃত্যুর জঙ্গল বলে অভিহিত করেছিলেন। লোহার ধ্বংসাবশেষের নিচে মানুষ আটকা পড়ে গেছিল। গ্যাস কাটার দিয়ে অজ্ঞান কেটে ফেলা হচ্ছিল। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে নিহতদের বেশিরভাগই ছিল দেশ রক্ষার পর বাড়ি ফিরে আসা সৈনিক এবং তরুণ ক্রীড়াবিদ, যারা জাতির ভবিষ্যৎ ছিলেন। পরিসংখ্যান অনুসারে 358 জন মারা গেছেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের ধারণা নিহতদের সংখ্যা 400-রও বেশি।
ট্রেনে থাকা অসীম কুমার বলেন, সংঘর্ষের সময় মনে হচ্ছিল যেন পুরো ট্রেনটি মাঝ আকাশে ঝুলে আছে। এবং এই ঘটনার পর প্রশ্ন ওঠে, এতে কি ষড়যন্ত্র ছিল? কেউ কি ইচ্ছাকৃতভাবে সিগন্যাল নষ্ট করেছে? কিন্তু তদন্তে অন্য কিছু বেরিয়ে এসছে। এটি কোনো ষড়যন্ত্র ছিল না, এটি ছিল চরম অবহেলা। এবং দুর্ঘটনার পরপরই সুইচম্যান গোয়েলাল পালিয়ে যান, কিন্তু ধরা পড়েন। এবং তদন্তে আরও জানা গেছে, যদি সেই সময় ট্র্যাক সার্কিটের মতো প্রযুক্তি থাকতো তাহলে গোয়েলাল চাইলেও সবুজ সংকেত দিতে পারতো না। সিস্টেমের একটি ত্রুটি, একটি মানুষের ভুল শত শত বাড়ির আলো নিভিয়ে দিল। আজ যখন আমরা এত উন্নতর মতো প্রযুক্তির কথা বলি, তখন আমাদের ফিরোজাবাদের মতো দুর্ঘটনার কথা মনে রাখা উচিত। কারণ রেলের নিয়মগুলো প্রায় যাত্রীদের রক্তেই লেখা থাকে। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি এই সম্বন্ধে? এটা কি কোনো চক্রান্ত ছিল নাকি কোনো সত্যি দুর্ঘটনা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটাই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।